ভিজুয়াল স্টুডিও কোড ফুল কোর্সের সেকেন্ড ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল দিব এবং সেটা সেট আপ করবো। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। vscode ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি নামানোর জন্য প্রথমে আমাদের গুগল এ যেতে হবে। গুগলে যাওয়ার পর লিখতে হবে vscode। সো vscode লিখে যদি আমরা vscode লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আমাদের, এখান থেকে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব এবং সিম্পল একটা ইন্টারফেসের ওয়েবসাইট। এখানে আমাদের সামনে কিন্তু বলে দিচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ। সো এটার উপর যদি ক্লিক করি তাহলে নেক্সট পেজে যাওয়ার পর আমাদের এটা ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। সো এটা মাত্র 76 MBর একটা ফাইল। তো অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড দিয়ে নেই। vscode অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পর আমরা যেই ফোল্ডারে ডাউনলোড করেছি সেই ফোল্ডারে এসে অ্যাপ্লিকেশনটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে ইনস্টল এর প্রসেসটা চালু হয়ে যাবে। সো এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্টে টিকমার্ক দিয়ে নেক্সট। এরপরে কোথায় আমি ইনস্টল দিতে চাই সেটা ডিফল্ট যদি রাখতে চাই, সো নেক্সট, আবারও নেক্সট। এরপরে যেই বক্সগুলো আছে এগুলো সব টিকমার্ক দিয়ে দেই, এরপরে নেক্সট। এরপরে যদি ইনস্টলে ক্লিক করি তাহলে আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হওয়ার পর লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড এটা যদি টিকমার্ক দেওয়া থাকে অ্যান্ড আমি যদি ফিনিশে ক্লিক করি তাহলে সাথে সাথে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে। আর যদি এটা আনচেক করা থাকে তাহলে কিন্তু ওপেন হবে না, আমাদেরকে স্টার্ট মেনু থেকে গিয়ে ওপেন করতে হবে। সো আমি এটা টিকমার্ক দেওয়া থাকলে আমি ফিনিশে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এই তো আমাদের ভিএস কোডটা চলে আসছে। আমি যদি স্ক্রিনটা বড় করতে চাই, সো এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনটা বড় হয়ে যাবে। সো এই হলো আমাদের vscode-এর মেইন হোম পেজের ইন্টারফেস। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে গেট স্টার্টেড লেখা, অর্থাৎ গেট স্টার্টেড নামের একটা পেজ এখানে ওপেন আছে। পাশে ক্রস চিহ্ন, এই ক্রসের মাধ্যমে কিন্তু আমরা কেটে দিতে পারবো। এখানে বলতেছে ক্লোজের জন্য কন্ট্রোল অ্যান্ড F4 ক্লিক করতে। সো আমরা যদি কন্ট্রোল অ্যান্ড F4 একসাথে ক্লিক করি তাহলে কিন্তু এটা কেটে যাবে। সো ওই পেজটা যদি আবার নিয়ে আসতে চাই, এই কারণে হেল্পের উপর ক্লিক করে যে গেট স্টার্টেড লেখা আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা চলে আসবে। সো এই পেজটার হাতের বাম দিকে আমাদেরকে বলতেছে যে স্টার্ট, অর্থাৎ নতুন ফাইল স্টার্ট বা কোনো ফাইল ওপেন করার জন্য, অ্যান্ড নিচের দিকে রিসেন্ট, অর্থাৎ আমরা সম্প্রতি যে কাজগুলো করছি এখানে শো হওয়ার কথা, বাট আমরা মাত্র যেহেতু এটা ইনস্টল দিলাম সেহেতু এটা আর দেখাবে না। অ্যান্ড হাতের ডান দিকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের vscode সম্পর্কে আরও জানতে। সবার নিচে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ, এটার অর্থ হচ্ছে আমি যদি vscode কেটে দিয়ে আবার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি, প্রতিবার যখন vscode ওপেন করব তখন কিন্তু এই ওয়েলকাম পেজটা দেখাবে। সো আমরা চাচ্ছি এই ওয়েলকাম পেজটা না দেখাক, এই জন্য আমরা নিচের থেকে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ এটা আনচেক করে দেব। আনচেক করে দেওয়ার পর যদি এটা ক্লোজ করে দেই, আবার যদি vscodeটা ক্লোজ করে দিই, এখন যদি vscodeটা ওপেন করি তাহলে আমাদের কিন্তু ওয়েলকাম পেজটা আর দেখাচ্ছে না। তো এবার আমরা আমাদের vscode-এর ইন্টারফেসটা একটু দেখি। উপরের দিকে আমাদের মেনু বার, এখানে ফাইল, এডিট, সিলেকশন, ভিউ, গো, রান, টার্মিনাল, হেল্প। আমরা আস্তে আস্তে সব এগুলো এক্সপ্লোর করব। তার আগে দেখি আমাদের সামনে এখানে কি বলতেছে। শো অল কমান্ড, কন্ট্রোল শিফট পি। সো আমরা কন্ট্রোল শিফট পি যদি একসাথে ক্লিক করি তাহলে আমাদের যত কমান্ড আছে সব কমান্ড এখানে রিকমান্ড করবে। এগুলো আমরা এক এক করে পরে দেখব, শুধু আগে আমরা শর্টকাটটা জেনে নিলাম। এরপরে যদি কোনো একটা ফাইল ওপেন করতে চাই, সো কন্ট্রোল ও ক্লিক করতে হবে। সো কন্ট্রোল ও যদি দেই তাহলে আমাদের একটা ফাইল ওপেন হয়ে যাবে। এরপরে কোনো ফোল্ডার যদি ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল কে, কন্ট্রোল ও একসাথে ক্লিক করতে হবে। ওপেন রিসেন্ট করার জন্য কন্ট্রোল আর। সো কন্ট্রোল আর চাপ দিলে আমাদের কিন্তু
রিসেন্ট প্রজেক্টগুলো এখান থেকে সার্চ করা যাবে। আমাদের যেহেতু কোনো রিসেন্ট প্রজেক্ট করি না, এই কারণে আসতেছে না। এবং হাতের বাম দিকে আমাদের কিছু আইকন দেখা যাচ্ছে। সো এই আইকনগুলোর উপরে যদি আমরা মাউস হোভার করাই তাহলে এই সম্পর্কে বলতেছে। প্রথমটা এক্সপ্লোরার। সো এটা ওপেন করার জন্য Ctrl+Shift+E চাপতে হবে কিবোর্ড থেকে শর্টকাট, অথবা আমি যদি এই আইকনটার উপর ক্লিক করি তাহলে আমাদের এমন এক্সপ্লোরার একটা সেকশন এখানে চলে আসবে। সো এটা যদি আবার হাইড করতে চাই, সো এখানে ক্লিক করলে কিন্তু আবার হাইড হয়ে যাবে। এরপরে আমাদের পরের যে অপশনটা সেটা হলো সার্চ। এটা হলো আমাদের কোডের ভিতরে আমরা সার্চ দিতে পারি, অথবা এন্টায়ার ভিএস কোডের ভিতর থেকে সার্চ দিতে পারি, এবং কোডের ভিতর থেকে কোনো কোড সার্চ দেওয়ার পর সেটা রিপ্লেসও করতে পারি। এটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে আমাদের রয়েছে সোর্স কন্ট্রোল। সো সোর্স কন্ট্রোল কথাটা যখনই বললাম মাথায় কি আসলো? আমাদের গিট অথবা গিট হাবের কথা কিন্তু মাথায় আসে। সোর্স কন্ট্রোল এটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে রান অ্যান্ড ডিবাগ। এটাতে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেইগুলা রান করার জন্য অথবা ডিবাগ করার জন্য এই অপশনটা। অ্যান্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হলো এক্সটেনশন। এক্সটেনশন আইকনে আমরা আমাদের কোড করার সুবিধার জন্য প্রয়োজনীয় সেই এক্সটেনশনগুলো আমরা এখান থেকে ইনস্টল দিতে পারবো। সো এক্সটেনশন ইটস লাইক এ মার্কেট প্লেস, অর্থাৎ এখান থেকে আমরা সার্চের মাধ্যমে আমাদের এক্সটেনশনগুলো খুঁজে ইনস্টল দিতে পারবো আমাদের কোডের সুবিধার জন্য। নিচের দিকে আছে আমাদের অ্যাকাউন্ট সেকশন। সো এখান থেকে টার্ন অন সেটিং আমরা এটা করে দিলে আমাদের অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। এরপরে সেটিং অপশন আছে। সো সেটিং অপশনে ক্লিক করলে আমাদের কমান্ড প্লেট, ওই যে Ctrl+Shift+P যেটা দিয়েছিলাম সেটা, এরপরে সেটিংস, আরও অনেক অপশন আছে এখানে। এখানে আবার এক্সটেনশন আছে যেটা আমরা এখানেই দেখেছিলাম, এক্সটেনশন কিবোর্ড শর্টকাট, অর্থাৎ এই যে এখানে যে শর্টকাটগুলো অথবা যে শর্টকাটগুলো আমাদেরকে সাজেশন করে সেগুলো আমরা এডিট করব কিভাবে, এটা আমরা পরে দেখব। এরপরে কালার থিম, চেক ফর আপডেট। চেক ফর আপডেটের উপর যদি ক্লিক করি সো আমাদেরকে দেখাবে যে আমাদের ভিএস কোডের আপডেট এসেছে কিনা। সো নো প্রবলেম। আমরা যদি অটো আপডেটটা অফ করতে চাই তাহলে সেটিং থেকে কিন্তু অফ করতে হবে। অ্যান্ড ফাইনালি সবচেয়ে নিচে আমাদের যেই বেগুনি কালারের একটা রিবন দেখা যাচ্ছে, এখানে আমাদের ইরোরগুলো শো করবে। অ্যান্ড আমরা যদি আমাদের ভিএস কোডটাকে একটু জুম করতে চাই, সো জুম করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আস্তে আস্তে জুম ইন হচ্ছে। এবার যদি কন্ট্রোল চাপ দিয়ে মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে কিন্তু আমরা জুম ইন জুম আউট করতে পারবো আমাদের কোড করার সুবিধার জন্য, রাইট? অ্যান্ড আমরা যদি কোনো নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, এই জন্য এক্সপ্লোরার এটাই এখানে গিয়ে আমরা ক্রিয়েট করতে পারি, অথবা ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করে আমরা কিন্তু আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা ফাইলে ক্লিক করার পর নিউ ফাইলের এখানে আমাদের শর্টকাট কিন্তু দেখাচ্ছে Ctrl+N। সো আমি যদি Ctrl+N যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আরও একটা ফাইল এখানে ওপেন হয়ে গেল। সো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা ভিএস কোড কীভাবে ডাউনলোড দিতে হয়, কীভাবে ইনস্টল দিতে হয় এবং এর ইন্টারফেসটা আমরা দেখলাম, এবং নেক্সট ভিডিও থেকে আমরা আরও ডিপে যাওয়া স্টার্ট করব। সো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।